আজ নতুন পদ্ধতি চিকেনের রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের কাছে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো এই যে দেখছো চিকেন, আর এখানে যত মশলাগুলো রেডি করা আছে। সব মশলাগুলো আমি রেডি করে রেখেছি, তোমরা শুধু দেখো। এই যে মশলা বাটা, এটা আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচা মাংসটাতে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এবার ভালো করে মেখে নেব। যে মাংসটা বাটিতে রাখা ছিল সেটার সাথে যত মশলাগুলো ভালো করে মিক্স করে মেখে নেব। এই যে দেখছো কত সুন্দর মিক্স হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটা আলাদা জায়গাতে রেখে দেব। তো তখনকে বাকি রান্না করি। তো এই যে দেখছো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবারে দেখো কত সুন্দর একটা তেল ছাড়িছে এখনই, কারণ এখন রান্না হয়নি, 5 মিনিট ঢাকা ছিল। এবারে আমি করব রান্না। তো চলো তোমরা দেখো। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি, সরষের তেল পরিমাণ মতো। যে দেখছো তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবারে যে পেঁয়াজ কুচিটা রাখা ছিল সেই পেঁয়াজ কুচিগুলো আমি সব দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভালো করে ভেজে নেব। তো গাইস আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আর দেখছো যদি গ্যাসে করো তো মিডিয়াম আঁচের মধ্যে করবে, আর যদি উনানে করো তো সব রান্না করার শেষে করবে। তো এই যে দেখো 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। পুরো পেঁয়াজটা ভাজা হওয়ার পর 5 ফোড়নটা দিলাম, না হলে আগে দিলে তিতা লাগবে খেতে। তো এই যে দেখো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবারে যে বাটিতে রাখা ছিল মাংস, আমি সেই মাংসটা দিয়ে দেবো তেলের মধ্যে। তো এই যে দেখো যে মাংসটা ছিল সেই মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর একটা চাপ হয়ে গেছে। এবার একটু ভালো করে আমি এদিক ওদিক করে ভেজে নেব। কতক্ষণ তো বলবো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো।